ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের তৃতীয় চ্যাপ্টার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তো দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা অলরেডি আমি তোমাদের জন্য পূরণ করে রেখেছি। তো এই 68 পেজের এই ছকটি পূরণ করতে কিভাবে আমরা পূরণটা করব বা আমি এখানে কিভাবে পূরণ করে রেখেছি এটাই আর কি আমি তোমাদের সাথে আজকে তোমাদেরকে শিখিয়ে দেব। তো দেখো এখানে কি দেয়া আছে, ঘনক আকৃতির মগের বক্স। এখানে দেয়া আছে ঘনক আকৃতির মগের বক্স, আর এখানে দেয়া আছে প্রয়োজনীয় ঘনক আকৃতির কাঠের বক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য। তো এখানে দিয়েছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এখানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, আর এখানে উভয় দৈর্ঘ্যের। তো 6 সেন্টিমিটার দৈর্ঘ্য ছাড়া এখানে আর তো কিছুই লেখা নেই, তাই না? তো এখানে আমরা 6-এর গুণিতক বের করব। তো গুণিতক বের করলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তো এখানে দেখো 6-এর গুণিতক বের করলাম কিভাবে। এখানে আমি নিয়েছি 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, 6 8 48। তো 8 পর্যন্তই নিলাম কারণ এখানে আমাদের 8টি ছক আছে। তো এখানে দেখো সেম যেভাবে বের করলাম সেভাবে আর কি এখানে দেওয়া আছে 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, 6 8 48। তারপরেরটাই দেখো 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যেরটাও ওই সেম প্রসেসে বের করব। দেখো এখানে দেওয়া আছে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। তো দেখো এই যে এই সাইডে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই আর কি আমরা ওই ফাঁকা ঘরে বসিয়ে দেবো। ফাঁকা ঘরে এই সংখ্যাগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো ওই সংখ্যাগুলো পর্যায়ক্রমে আমি সাজিয়ে দিয়েছি। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, আর 8 8 64। তো কত ইজি, তাই না? অনেক ইজি, কিন্তু জাস্ট নামটা জানলে বা গুণিতক বের করাটা জানলে হয়ে যাবে। তো এখানে দেখো উভয় দৈর্ঘ্যের বলতে কি, এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আপু আমি তো 6-এর ঘরের আর 8-এর ঘরের নামটা জানি, যার কারণে এখানে বসিয়ে দিলাম, কিন্তু এই উভয় দৈর্ঘ্যের বলতে কি বোঝাতে চেয়েছে, তাই না? তো এখানে বোঝাতে চেয়েছে এই যে উভয় দৈর্ঘ্যের ভিতরে কোনটা কমন আছে। তো দেখো এমন কিছু সংখ্যা আছে যেই সংখ্যাগুলো এই 6-এর গুণিতকেও আছে আবার 8-এর গুণিতকেও আছে। তো এই যে কমন আছে যেই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আর কি এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তো এখানে দেখো উপরের সারিতে 24 আছে, নিচের সারিতেও 24 আছে, তাহলে আমরা কি সেই 24 নিয়ে নেব। তারপরে দেখো 48 আছে, পরেরটাও 48 আছে, সেখানে 48 নিয়ে নেব। কিন্তু এখন কথা হচ্ছে এই সংখ্যাগুলো আমি কোথা থেকে পেলাম, তাই না? তো 6-এর গুণিতক তো এই 8 পর্যন্তই সীমাবদ্ধ না, তাই না? এন সংখ্যক অর্থাৎ অগণিত আছে। তো এই জায়গায় আমরা পর্যায়ক্রমে ওইভাবে বের করেই যাব, আবার 8-এর গুণিতকও ওইভাবে আমরা পর্যায়ক্রমে বের করেই যাব। যে এখানে 8 8 64, 8 9 72, 8 10 80, এইভাবে বের করলে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো, এই যে 8 9 72, এই যে 72 পেয়ে গিয়েছি। এখানে কিন্তু আবার এই যে 72 6-এর গুণিতকও আছে। তো সেখানে এইভাবে সবগুলো পর্যায়ক্রমে বের করলে আমরা এই সংখ্যাগুলো পেয়ে যাব যে কমন আছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তারপরে দেখো কি দেওয়া আছে, উভয় মাপের বক্সের মগের বক্স সর্বনিম্ন কোন মাপের কাঠের বক্স দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারবে সেটি বের করো। একই মগের বক্স দুইটির লসাগু মিলিয়ে দেখো উভয় আকৃতির মগের বক্স দ্বারা সর্বনিম্ন 24 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্সকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যাবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এখানে 24 সেন্টিমিটার কিভাবে পেলো, তাই না? তো আমরা কিন্তু জানি যে সর্বনিম্ন কথাটা যেখানে থাকবে, সর্বনিম্ন মানে কি লসাগু। তো লসাগু করব 6 আর 8-এর, যেহেতু এখানে এই ছকটাতে আমাদের 6 আর 8 দেওয়া আছে, তাহলে আমরা 6 আর 8-এর লসাগু বের করব। তো 6 আর 8-এর লসাগু বের করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 তো যায় না, তাই না? তাহলে 3 8 কত, 3 8 3 4 12, 12 দুগুণে 24, এখানে 2 গুণ 3 গুণ 4 অর্থাৎ কত, এখানে 24 আসবে। তো এখানেও আর কি সেই 24 দেওয়া আছে, 24 সেন্টিমিটার দৈর্ঘ্য
দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির কাঠের বক্সকে সম্পূর্ণরূপে পূর্ণ করা যাবে। এখন দেখো বীজগাণিতিক রাশির ঘন এর লসাগু নির্ণয়ের মতো আমরা বীজগাণিতিক প্রতীক এবং রাশির সম্পর্কের মাধ্যমে দুইটি রাশির ঘন এর লসাগু নির্ণয় করতে পারি। যদি এক্স ও ওয়াই এর লসাগু আর হয় তবে এক্স কিউ ওয়াই কিউ এর লসাগু হবে আর কিউ। তো এটাও আমরা করে ফেলবো। দেখো এখানে একক কাজ দিয়েছে। একক কাজে আমাদের কি করতে বলেছে তোমরা বলো তো 10 এবং 6 এর লসাগু কত। তো 10 আর 6 এর লসাগু কত, আমাদের 30 হবে। এবার কি বলেছে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন 10 এর ঘন এবং 6 এর ঘন লসাগু। তো দেখো এখানে আমি এই প্রশ্নর অ্যান্সারটা লিখে রেখেছি। দেখো এখানে 10 আর 6 এর লসাগু কত, 10 আর 6 এর লসাগু এই যে বের করলাম 2 গুণ 5 গুণ 3, তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30। এবার 30কে এখানে বলেছে কি, এবার দেখো লসাগু বের করে ফেললাম। এবার বলেছে কি, তো এখানে পরের শর্তটা কি বলেছে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সংখ্যার ঘন 10 এর ঘন এবং 6 এর ঘনের লসাগু সমান হবে। এখন দেখো এখানে দিয়েছি কি 10 এর ঘন। 10 এর ঘন বলতে কি, 10 এর ঘন বলতে 10কে আমরা 3 বার গুণ করব। তাহলে 10কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে কত আসবে 1000। আর 6কে যদি 3 বার গুণ করি তাহলে কত আসবে 216। এবার বলেছে কি যদি সংখ্যাটি সঠিক হয় তাহলে 10 এর ঘন এবং 6 এর ঘনের লসাগু কত হবে। তো এখানে দেখো 1000 কি 1000 ও 216 এর লসাগু হবে কত 27000। তো 27000 চলে আসলো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিটা ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেলে যে দেখে আসতে পারো। প্রতিটা ভিডিওয়ে আমি পর্যায়ক্রমে দিয়ে রেখেছি। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কোন কোন বিষয়ের উপরে বা কোন অধ্যায়ের উপরে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিও এবং কমেন্ট করো এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।